নদীর পাড়ে নৌযানতরীর উঠোন বা ডকইয়ার্ড থাকাটা যেন সহজাত, বিশেষ করে বন্দর এলাকায়। কর্ণফুলীতেও ডকইয়ার্ড আছে। নৌযানতরীর সেই উঠোন এক পলকে দেখা। জাহাজ নির্মাণ শিল্পটা, আপনি যেহেতু এটার সঙ্গে সরকারি ডকেটের সঙ্গে জড়িত ছিলেন, জাহাজ নির্মাণ শিল্পর বর্তমান অবস্থাটা কি? অনেক ডকইয়ার্ড আছে কিন্তু তারা এত এফিশিয়েন্ট না। তারা মেনলি ওই যে বানায়, ওই যে ফিশিং ভেসেল, তারপরে বানায় ট্যাঙ্কার, তারপরে ওই এই ধরনের বার্জ, এগুলি যে বিল্ডিংয়ের চেয়ে তাদের রিপেয়ার বেশি। আমাদের যে জাহাজ তো বিদেশে রপ্তানি হতো, আমাদের কি রপ্তানি বাড়লো? মাঝখান দিয়ে খুব বাড়ছিল, এখন আবার একটু কমে গেছে। এখন হয়তো আমরা চেষ্টা করতেছি। নৌযানের উঠোন পেরিয়ে ঢু দিতে হলো রফতানির জন্য মাছ প্রক্রিয়াকরণ কারখানায়। সেখানে মাছ প্রক্রিয়াকরণ ছাড়াও প্রক্রিয়াজাত খাবারও তৈরি হচ্ছে। এমন অনেক কারখানায় গড়ে উঠেছে কর্ণফুলীর তীরে, যারা রফতানিতে ভূমিকা রাখছে অনেকটা সঙ্গোপনে। বাংলাদেশ থেকে তো অনেক এই যে মাছ রপ্তানি হয়, এই প্রক্রিয়াটা কি এবং কি পরিমাণ মাছ বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে আপনার জানা মতে? বাংলাদেশ থেকে মাছ রপ্তানি হয় মূলত হিমায়িত বলতে ফ্রোজেন অবস্থায়, যেটা আর কি। কিছু কিছু দেশে যেমন সিঙ্গাপুর বা এইসব দেশগুলোতে কিছু র অবস্থায় বা লাইভ পিস যায়। মূলত এটা যেসব কান্ট্রিগুলোতে আমাদের বাঙালি কমিউনিটি, কানাডা, ইউএসএ, মিডল ইস্টের আর চিংড়িটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড রপ্তানি হচ্ছে। পরিমাণটা আপনার জানা আছে যে বাৎসরিক বা কি পরিমাণ মাছ আমরা রপ্তানি করি? দেশ থেকে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা এই ফ্রোজেন মাছ এবং শিম্পস রপ্তানি করে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।